ফের রানাঘাট পুলিশের বড়সড় সাফল্য। এবার নদিয়ার তাহেরপুর থানার আরকিসমা খেলার মাঠ থেকে অর্জুন হালদার নামে 28 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, গোপন সূত্রে খবর আসে বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে তাহেরপুর থানা এলাকায়। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাহেরপুর থানার পুলিশ অর্জুন হালদার নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে তাকে মহকুমা আদালতে পাঠায়। প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ থেকে এই দেশে চলে আসছে অনুপ্রবেশকারী। কাঁটাতার পেরিয়ে এর আগে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা 2 সীমান্ত লাগোয়া থানা হাঁসখালি এবং ধানতলা থেকে ফের 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং 5 জন দালালকে গ্রেপ্তার করেছিল 2 থানার পুলিশ। তারা সীমান্ত টপকে এই দেশে আসে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারি অভিযান অব্যাহত। নদিয়া সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে লাগাতার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 3 বাংলাদেশি নাগরিক এবং 3 জন ভারতীয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত দালালকে। আবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানেই নতুন করে গ্রেপ্তারির সংখ্যা বাড়ায় পুলিশ। কিভাবে তারা এই দেশে প্রবেশ করলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। অর্জুন হালদার ধৃত বাংলাদেশি নাগরিক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আপনার নাম কি? আমার নাম অর্জুন হালদার। অর্জুন হালদার, কোথায় বাড়ি? মহেশপুর থানা। মহেশপুর থানাটা কোথায়? মহেশপুর থানা ঝিনাইদহ জেলা। আপনি এসছেন কোথা থেকে? কোন 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 দেশ থেকে? আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ থেকে? বাংলাদেশে কোথায়? ঠিকানাটা বলো তো ভালো করে। ওটাই যেটা বলছি ওটাই। হ্যাঁ, বলার একবার। মহেশপুর থানা ঝিনাইদহ জেলা, গ্রাম পুরন্দপুর। থানা? থানা মহেশপুর। মহেশপুর। এখানে কোথায় এসছেন? এটা এখানে বাবা মুরব্বী হয়ে আছে, মানে হ্যাঁ। খুবই খারাপ অবস্থা, এই জন্য আমি ঘুরতে এসেছি। 25-30 বছর এসেছে, আচ্ছা। মনে করেন না থাকার অবস্থা, এই কারণে আমি এই পথে এসেছি। এই তো ওখান সম্বন্ধে থেকে আসতে কি কারণের জন্য? আমি বাবার দেখতে এসেছি। বাবার শরীরটা খুবই খারাপ, এই কারণে বাবা 25-30 বছর ধরে এসেছে। বাবাকে দেখতে? হ্যাঁ, বাবা এখানে আছে। আচ্ছা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। নদিয়াতে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ, বেআইনিভাবে তার কাটা পেরিয়ে বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে গেছে। বেড়েও যাচ্ছে এই প্রবেশ। শুধু অনুপ্রবেশ নয়, দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। কেউ এদেশে 1 মাস, কেউ থেকে তারা চাকরি করতে যাচ্ছে। দালাল চক্র ও মিডলম্যানের সাহায্যে এখানে আসছে। কেউ আবার মুম্বাই কাজের জন্য 1 মাস থেকে ভারতীয় পরিচয়পত্র এনে নেওয়ার প্রচেষ্টাও চালাচ্ছে। আবার একসাথে হাঁসখালি ধানতলা থেকে 10 জন বাংলাদেশি সীমান্তে টপকে এদেশে আসছেন। পুরনো বছর 2024 শেষ হওয়ার পর নতুন বছর 2025 সাল পড়তেই নদিয়াতে বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের চালে এবার নদিয়া তাহেরপুর থানার পুলিশ আরকিসমা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে অর্জুন হালদার 28 বছর বয়সী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল। অবৈধভাবে এদেশে প্রবেশ করে এরা এই দেশে আসে। পুলিশ সূত্রে জানায়, এদেশে এসে লুকিয়েছিল, ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করছে। কারা তার তদন্তে নেমেছে রানাঘাট জেলা পুলিশ। শুক্রবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। মঙ্গলবার নদিয়ার চাকদা থানার আলাপুর থেকে জাল পাসপোর্ট কাণ্ডে ধীরেন ঘোষকে গ্রেপ্তার করার পর আবার এই ঘটনা। তথ্যের ভিত্তিতে মনোজ গুপ্তকে জেরা করে বাংলাদেশি অনুপ্রবেশকারী যেভাবে ভারতে প্রবেশ করাচ্ছে, বা মনোজ গুপ্তকে জেরা করে তথ্যের ভিত্তিতে যে জাল পাসপোর্ট কাণ্ডে ধীরেন ঘোষ ধরা পড়েছে, তাতে যথেষ্ট আলোড়ন পড়েছে। তারপরেই এই ঘটনা। ভারতে প্রবেশ করছে অবৈধভাবে, তার চিন্তায় ভাঁজ করছে প্রশাসনের। সরকারি নথি জাল করা, বাবা সাজিয়ে কখনো বাংলাদেশ দেশে নিয়ে আসছে, কখনো জাল পাসপোর্ট কারবারি গ্রেপ্তার হচ্ছে। রীতিমতো এই ঘটনায় আলোড়ন পড়ছে। নদিয়ায় উঠে এসেছে এরকম অবৈধভাবে অনুপ্রবেশকারী। প্রায় দিনই এই ঘটনা ঘটছে।
এরকমভাবে ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কিত প্রশাসন থেকে আরম্ভ করে অনেকেই। প্রশাসন যেমন আতঙ্কিত হয়ে পড়ছেন কীভাবে তারা এদেশে আসছে বাংলাদেশের নাগরিকরা, তাতে যেমন তাদের চিন্তার ভাঁজ এবং দিনে দিনে যেভাবে বাড়ছে তাতে যেমন তারা আতঙ্কিত হয়ে পড়ছে লোকজন, তাতে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনকে। ভারতীয় নাম পরিচয়পত্র নেওয়ার চেষ্টা চালাচ্ছে যেভাবে, পাশাপাশি এই পাসপোর্ট কাণ্ডে যেভাবে বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন হচ্ছে। 2024 শেষ হতেই 2025 সালে বছর পড়তে না পড়তেই আবার বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশরা। বাংলাদেশের অনুপ্রবেশকারী পুলিশের জালে বারবার ধরা পড়ছে। এবার ধানতলা এবং হাঁসখালি নয়, এবার নদিয়ার তাহিরপুর থানার পুলিশ আর খিসমাঠ খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে অর্জুন হালদার নামে 28 বছর বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। অবৈধভাবে এদেশে প্রবেশ করে সে। পুলিশ সূত্রে জানায় এদেশে এসে লুকিয়েছিল, তারা ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করেছে বা তদন্ত করে দেখছে রানাঘাট জেলা পুলিশ। শুক্রবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দিনে দিনে যেভাবে অনুপ্রবেশ বাড়ছে তাতে প্রশাসনের চিন্তায় ভাঁজ পড়েছে, আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার মানুষও। ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। ধানতলা হাঁসখালি নয়, নদিয়ার তাহেরপুর থানার আরকিসমা খেলার মাঠ থেকে অর্জুন হালদার নামে 28 বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর আসে বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে তাহেরপুর থানা এলাকায়। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাহেরপুর থানার পুলিশ অর্জুন হালদার নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে পাঠায়। ধৃতের নাম অর্জুন হালদার। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আপনার নাম কি? আমার নাম অর্জুন হালদার। অর্জুন হালদার কোথায় বাড়ি? মহেশপুর থানা। মহেশপুর থানাটা কোথায়? মহেশপুর থানা ঝিনাইদহ জেলা। আপনি এসছেন কোথা থেকে? কোন 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 দেশ থেকে? আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ থেকে? বাংলাদেশে কোথায়? ঠিকানাটা বলো তো ভালো করে। ওটাই যেটা বলছি ওটাই। হ্যাঁ বলো আর একবার। মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা, গ্রাম পুরন্দপুর। থানা? থানা মহেশপুর। মহেশপুর। এখানে কোথায় এসছেন? এটা এখানে বাবা মুরব্বী হয়ে আছে, মানে হ্যাঁ। খুবই খারাপ অবস্থা, এই জন্য আমি ঘুরতে এসেছি। 25-30 বছর এসেছে, আচ্ছা। মনে করেন না থাকার অবস্থা, এই কারণে আমি এই পথে এসেছি। এই কোন থেকে আসতে কি কারণের জন্য? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।